যশোরে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নগদের গাড়ি চালক জড়িত বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী। এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজারহাট চুকনগর মহাসড়কের জামতলা দোনার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি যশোর থেকে ব্যাগে করে ৫৫ লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে করে মনিরামপুর অফিস যাচ্ছিলেন। জামতলায় পৌঁছালে পেছন থেকে আসা ২ মোটরসাইকেল আরোহী প্রাইভেট কারের গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ির গ্লাস ভেঙে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যশোরের দিকে চলে যায়। যশোর শহর থেকে মনিরামপুরের দিকে যাওয়ার পথে নগদ হাউসের ম্যানেজারের যে ডিস্ট্রিবিউশন ম্যানেজার তার দেওয়া তথ্য মতে ৩৫ লক্ষ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটে এবং ২টি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি এসে দেশীয় অস্ত্রশস্ত্র সহ প্রাইভেট কারটি গতিরোধ করে এই টাকাটা ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। তাৎক্ষণিকভাবে রবিউল জরুরি সেবা 999-এ ফোন করে ঘটনাটি জানান। প্রাথমিকভাবে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হলেও পরবর্তীতে তারা জানায় ৩৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত এমদাদ, তার কাছ থেকে ১৬,৫৫,০০০ টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং অপর জন সুজন, তার কাছ থেকে ১৫,৫০,০০০ টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার আগে ও পরের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও পুলিশি কৌশল প্রয়োগ করে জড়িতদের শনাক্ত করা হয়। পরবর্তীতে ডিবি সহ জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালায়। এরপর ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেলের সূত্র ধরে সাগর হোসেনকে ঝিকরগাছা উপজেলার খোসালনগর থেকে গ্রেফতার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। মাঠে নামে এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি কলাকৌশল প্রয়োগ করে যশোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক ৩টার দিকে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৭ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই খোয়া যাওয়া ৩২ লক্ষ টাকা পুলিশ উদ্ধারপূর্বক জব্দ করেছে। এরপর সাগরের তথ্যানুযায়ী ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের যশোর জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নগদের টাকা বহনকারী গাড়ি চালক ইউসুফ আলী সাজুর যোগসাজশে তারা এই ছিনতাইয়ের ঘটনা ঘটান। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।